দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, দেখেন লেখা আছে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু হবে কি অ্যাডজেক্টিভ। ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউন কাকে বলে? আছি তো একদম বিকাল পর্যন্ত। তাহলে নাউন কাকে বলে? দেখো, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা গুণের নাম, যে কোনো কিছুর নাম, সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, হতে পারে প্রাণী, হতে পারে স্থান বা গুণের নাম, তাকে কি বলে? নাউন বলে। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, রহিম ইজ এ স্টুডেন্ট। খেয়াল করে দেখো এখানে এই যে বোল্ড অক্ষরে যেগুলো আছে, এই যে ঢাকা, ঢাকা একটা কি স্থানের নাম। আবার এখানে হচ্ছে রহিম, রহিম হচ্ছে একটা ব্যক্তির নাম, তাই না? স্টুডেন্ট ছাত্র, লায়ন একটা প্রাণীর নাম। এই সবগুলোই হচ্ছে কি কোনো না কোনো নাউন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাউন কত প্রকার? 2 প্রকার। এটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কনক্রিট মানে কি ইন্দ্রিয়যোগ্য নাউন, ইন্দ্রিয়যোগ্য, অর্থাৎ যেগুলো দ্বারা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে কি করি? উপলব্ধি করি। যে নাউনগুলো দ্বারা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি। দেখো কনক্রিট নাউনের সংজ্ঞায় কি বলা আছে? যে নাউনগুলো, যে সকল নাউনকে দেখা যায়, স্পর্শ করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। অর্থাৎ কনক্রিট নাউনকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি। ইন্দ্রিয় কি? নাক, চোখ, কান, মুখ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়, তাই না? পঞ্চ ইন্দ্রিয় যখন হবে তখন। তো ইন্দ্রিয়ের দ্বারা যেগুলোকে আমরা কি করতে, এক কথা আমরা বলতে পারি যে যেগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, তাই কি কনক্রিট নাউন। যেমন চেয়ার, টেবিল, পেন, বুক ইত্যাদি। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা আছে। কয় ভাগে? 4 ভাগে। সেই 4 ভাগগুলো কি কি? দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল। অর্থাৎ প্রপার নাউন কত প্রকার? 4 প্রকার। কমন নাউন, কালেকটিভ নাউন এবং কি নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা আসি প্রপার নাউন কাকে বলে? যেই নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, অর্থাৎ একক কোনো বস্তু, একক বস্তু, একক বস্তু। বস্তু হতে পারে, একক ব্যক্তিও হতে পারে। একক বস্তু বা হচ্ছে ব্যক্তি, সেটা একক নাম। যেমন তুমি যদি বলো বর্ষার নাম, বর্ষাটা কি একক ব্যক্তি বা বস্তুর নাম, তাই না? তো সেই ক্ষেত্রে সেটা হবে কি প্রপার নাউন। যেমন বিজয়, পদ্মা, ঢাকা, ফ্রাইডে, তারপর হচ্ছে দা কুরআন, এই সবগুলো কি প্রপার নাউন। কমন নাউন কি? যে সকল নাউন দ্বারা একই জাতীয় সকলকে বোঝায়। একই জাতীয় সকল কি বুঝাবে? একই জাতীয় সকলকে বুঝায়, তাকে কমন নাউন বলে। যেমন গার্ল, বয়, এখানে কিন্তু এটার একটা একই জাত, একটা জাতকে বুঝাচ্ছে, সমষ্টি না, কিন্তু শুধু একটা জাতকে বুঝাচ্ছে। সিটি, ডে, মান্থ, বার্ড ইত্যাদি। কালেকটিভ নাউন কি? যেই নাউন দ্বারা এক জাতীয় সকলকে না বুঝিয়ে তার দলকে বুঝায়, একটা সমষ্টি বুঝাবে। কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। যেমন দেখো আর্মি, আর্মির মধ্যে কিন্তু মহিলা আর্মিও রয়েছে, পুরুষ আর্মিও রয়েছে। আবার টিমের মধ্যে কিন্তু ছেলেও খেলে, মেয়েও খেলে, উভয়ই খেলে। এটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? নেশন, জাতি, জাতিতে মহিলা পুরুষ উভয়ই আছে, তাই না? ম্যাটেরিয়াল নাউন কি? যেই সকল নাউন দ্বারা ব্যক্তি বস্তুকে বুঝাবে, কোনো বস্তুকে বুঝাবে, এখানে কোনো ব্যক্তিকে বুঝাবে না। যে নাউন দ্বারা কি বুঝাবে? বস্তুকে বুঝাবে, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, গ্লাস, গোল্ড, আয়রন, সল্ট, রাইস, সুগার ইত্যাদি।
অ্যাবস্ট্রাক্ট নাউন কি? কোন নাউন দ্বারা যদি ব্যক্তি, বস্তু, অবস্থা বা কার্যের নামকে বোঝায়। এখানে খেয়াল করে দেখো, ব্যক্তি বা বস্তুর গুণ, ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের হবে, অবস্থা বা কার্যের নামকে বোঝায়, তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এই যে আমরা কিছু গুণের নাম দিয়েছি, দেখো, গুডনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস, ডার্কনেস, তারপরে হার্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, উইজডম ইত্যাদি। কাজের নাম কি? লাফটার, থিফট, মুভমেন্ট, জাজমেন্ট ইত্যাদি। অবস্থার নাম কি কি রয়েছে দেখো, চাইল্ডহুড, বয়হুড, ইয়থ, সেভারলি ইত্যাদি, তাই না? প্রত্যেকটা নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা কি কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনগুলো কি? যেগুলোকে গণনা করা যায়। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের উদাহরণ। প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটা কি কাউন্টেবল নাউনের উদাহরণ। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা যেহেতু পূর্বেই আমরা এই নাউনগুলো সম্পর্কে জেনেছি, তাহলে আর এখানে বাড়তি করে সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। তবে শুধু মনে রাখবো, কাউন্টেবল মানে গণনা করা যাবে, আর আনকাউন্টেবল মানে গণনা করা যাবে না, করা যাবে না। বুঝতে পারছি নাউন সম্পর্কে? তাহলে তোমাদের কাজ থাকবে এই যে নাউন পর্যন্ত একদম মুখস্থ করে রাখা, ঠিক আছে? নাউন কত প্রকার? নাউন প্রধানত 2 প্রকার। কি কি? কালেকটিভ, প্রথম হচ্ছে কি কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার তোমার কত প্রকার? 4 প্রকার। হ্যাঁ, কনক্রিট নাউন আবার হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। তাহলে টোটালি আমরা নাউনকে বলতে পারি, টোটাল নাউন হচ্ছে কত প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই 5 ভাবে নাউনকে ভাগ করা যায়, ঠিক আছে? আর সবগুলো নাউন মিলেই হচ্ছে 2 ধরনের, কনক্রিট, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গণনা করা যাবে, আনকাউন্টেবল মানে গণনা করা যাবে না, ঠিক আছে? আর প্রপার নাউন মানে একক নাম, কমন নাউন মানে একই জাতীয় সকল, এক জাতীয় সকল। কালেকটিভ হচ্ছে সমষ্টি, কালেকটিভ নাউন সমষ্টিবাচক। ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক, যেগুলোকে আমরা গণনা করি না, পরিমাপ করি, যেমন সল্ট, আয়রন ইত্যাদি। এর পরবর্তীতে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে দেখাই যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি, যেমন ডেট, এয়ারনেস ইত্যাদি, তাই না? এটা আমরা শর্টকাটে মনে বলতে পারি। প্রপার নাউন কি বললাম? প্রপার নাউন হচ্ছে একক নাম, তাই না? একক নাম। তারপরে কমন ছিল কি? কমন ছিল যে একটা কি একই জাতীয় সকলকে বোঝাবে, একই জাতীয় সকলকে বোঝাবে, তাই না? সকলকে বোঝায়। আচ্ছা, কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি বা দল বোঝাবে, সমষ্টি বা দল বোঝাবে, সমষ্টি বা হচ্ছে দল বোঝাবে, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে হচ্ছে বস্তুবাচক, বস্তু যেগুলোকে আমরা কি করি? পরিমাপ করি, গণনা করি না, পরিমাপ করি, ঠিক আছে? যেই সকল নাউনগুলোকে পরিমাপ করি, যেমন সল্ট, তারপর হচ্ছে তোমার আয়রন, এই নাউনগুলো, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে মনে রাখবা, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো একটু শর্টকাটে আমরা সংজ্ঞা মনে রাখবো, যে যেই ওয়ার্ডের শেষে সন, SION সন, DOM ডম, SM জম, নেস, ঠিক আছে? তারপর হচ্ছে MENT মেন্ট, এসটা এইভাবে লেখা কেন? এটা একটা লেখা। তাহলে সন সন, ডম জম, নেস মেন্ট, তারপর হচ্ছে হুড, CY থাকে, সেই সকল ওয়ার্ডগুলো হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজেই বলতে পারি যে যেই সকল ওয়ার্ডের শেষে কি থাকবে?
এই যে শন শন, ডম জম, নেস মেন, হুড, টিএইচ টিওয়াই সিএইচ সিওয়াই ইত্যাদি থাকবে, সেগুলোই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি আমরা এখানে উদাহরণ দেই, যেমন হচ্ছে তোমার চাইল্ডহুড, যদি প্রশ্ন আসে যে চাইল্ডহুড কোন নাউন, তাহলে আমরা চাইল্ডহুডকে কোন নাউন দেব? দেখেন শেষে হুড আছে, হুড থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি তোমার প্রশ্ন আসে শেলডম, শেলডম কোন নাউন, শেলডম কোন নাউন, তাহলে শেলডমে যে শেষে কি রয়েছে? ডম রয়েছে। আমরা পড়েছি যে শন শন, ডম জম, নেস মেন্ট, তারপর হচ্ছে হুড, টিএইচ টিওয়াই সিএইচ সিওয়াই থাকলেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কোন নাউনের উদাহরণ? অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুব সহজেই চিনতে পারবো।